আজ যে সকাল সকাল ব্যাগডারে কান দিল হাঁটতাছি ভাবতাছি দেশে আর থাউম না। পরে কতক্ষণ হাঁটার পরে দেখি পাওয়াটা ব্যথা করে। পরে একটা রিক্সা লইলাম, রিক্সা লইয়া ভোলা শহর দিয়া ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে যাম। আপনারা কমেন্টে জানান তো কোথায় যাইতাছি। তো এখন আছি ভোলা শহরের একেবারে কালীনাথ বাজার, লম্বা একটা পানি ট্যাঙ্ক আছে, পানি ট্যাঙ্কের কাছে। ভাবছিলাম পানি ট্যাঙ্কের পানি খাম, কিন্তু না, দেখি যে খাইতে পারুম না। তো সরকারি ছিল মাঠ দিয়া যাইতাছি অনেক দূরে। ও আপনাদেরকে তো বলি নাই আমার সাথে কে কে রয়েছে। আমি কিন্তু ভোলা শহর সাইডে একলা একলা যাই না, আমার লগে রয়েছে আমার দুইটা ভাগ্নি এবং আমার বোন। কিন্তু কোথায় যেতেছি হয়তো আপনারা জানেন না, আপনাদেরকে কিছুক্ষণ পরেই জানিয়ে দেবো। আমি এখন রয়েছি আমাদের নাজিউর রহমান কলেজের পাশ দিয়ে, চলে যাচ্ছি পরাণগঞ্জ। পরাণগঞ্জ পার হয়ে দুইটা রাস্তা, একটা হচ্ছে বেদুরিয়া ফেরিঘাট আর একটা হচ্ছে ইলিশা ফেরিঘাট। আমি এখন যাইতেছি ইলিশা। ও আপনাদের তো কুয়েই দিলাম, এখন তো ইলিশা যাইতেছি, কিন্তু ইলিশা থেকে কোথায় যাবো এটা তো আর বলি নাই। ঘটনা আইতে আইতে আমি একেবারে ইলিশা বন্ধু আয় পড়ছি, বুঝছেন। এখনো আপনাদের কই নাই যে কই যাবো। আপনারা কমেন্ট বক্সে একটু কন তো আমি কই যাবো। থাক কইলে কর, না কইলে নাই। আমি একেবারে ইলিশা গাড়ে আয় পড়ছি। আমার লগে আব্বু আইছে, আমার লগে রাজীব আইছে, বুঝছেন, আমার আগে দেওয়ানো লেগে। আইতে আইতে একেবারে গাড়ির দ্বারা আয় পড়ছি। এখন 10 টাকা দিয়ে টিকিট কাটটা ভিতরে ঢুকে যাবো। অন মানুষ ঢুকতেছে খালি সাফাসাফি গাতাগাতি, অনেক মানুষগুলা দেখতেছি যাইতেছে গাড়ির দ্বারা। এখন দালাল ভরপুর, সবাই একটু সাবধানে থেকে নেন, অনেক প্রকার দালাল থাকে, বুঝছেন। মন দালাল কইছি মতো কিছু মানুষ হয়তো মন খারাপ করবো, মন খারাপ করেন না ভাই। আপনি যদি দালালি করেন আপনারা দালাল কইছি, আপনি যদি চুরি করেন আপনারা চোর কইছি, আপনি যদি বাটফারি করেন আপনারা বাটফারি কইছি। কিন্তু আমি যে বলি যে যাত্রীরা ভালো, যাত্রীরাও কিন্তু ভালো না, বুঝছেন। কিছু কিছু আমার মতো চোররা যাত্রী আছে, বুঝছেন। হেরা লঞ্চের স্টাফের লগে কেমন ভাবলো, কি একটা বড় লোকই ভাবলো, এই জন্য লঞ্চ চালারাও এগুলো লগে একেবারে উল্টা উল্টা কাজ করে। একেবারে সবসময় যে একেবারে লঞ্চ চালারা খারাপ কাজ করে এরকম না। লঞ্চ চালারা অনেক সময় মানুষের টাকাও ফ্রি দেয়, টিকিট ফ্রি দেয়। অনেক এতিম মানুষ আছে, অনেক মাদ্রাসা ছাত্র আছে, তাগর থেকে ভাড়াই নেয় না, এটা কিন্তু অনেকে জানে। তারপরও লঞ্চের স্টাফের লোক সবাই অনেক ইয়ে করে। হাই হাই আমরা করে কইতে ভুল গেছি, লঞ্চ দিছে সাইরা, কিন্তু কোন লঞ্চ হচ্ছে এটা তো আর কইতারেন না। কি একটা অবস্থা, বেশি ফেডার ফেডার করতে করতে আমরা করে কইতেই পারিনি যে কই যাইতাছি। আমি তো ইলিশা গাড়ির তো সিটের তো সই রেখে দিলাম, সিটের এক দিছে সাইরা। এখন যাবো লক্ষ্মীপুর মধুচৌধুরী হাটে। তো লঞ্চের মধ্যে অনেক যাত্রী, বুঝছেন, ছাদের ভিতরে অনেক যাত্রী। তো এখানে আইসা অনেক ভালো লাগলো। অনেক মানুষ দাঁড়ায় দাঁড়া যাইতেছে, অনেক মানুষ হুইয়া হইয়া যাইতেছে, অনেক মানুষ বয়ে বয়ে যাইতেছে। ও মা গো, পাশ দিয়ে বিশাল বড় একটা জাহাজ যাইতেছে। ও থুক্কো, এটা তো হইছে লক্ষ্মীপুর থেকে একটা ফেরি যাইতেছে। আপনারা তো জানেন ভোলা বরিশাল সেতুটা হইলে মানুষের এত কষ্ট হইতো না। দেখেন এই নদী দিয়া বাস, ট্রাক, প্রাইভেট কার, হোন্ডা, সাধারণ মানুষ কত কষ্ট করে যায়। আজকে যদি আমাকে ভোলা বরিশাল সেতুটা থাকতো এরকম কষ্টটা হইতো না। সবাই দোয়া করেন যে তাড়াতাড়ি ভোলা বরিশাল সেতুটা হয়ে যায়। এখন ভিতরে আইছি, আরে আল্লাহ, এখানে কত মানুষ চা খায়, বয়ে রয়েছে, ঘুমায়। ওমা দেখছে নদীতে মানুষ ইলিশ মাছ, ও আল্লাহ কি ডর, দেখছেন এই ঢেউর মধ্যে কেমনে চালে। ওলা এটা দিয়ে দিয়ে মিসাইল যাইতেছে। ও আল্লাহ আল্লাহ, দেখেন কতগুলো মহিষ, সরে মহিষ কেমনে যাইতেছে। দেখেন মানুষ কিভাবে মহিষ পালে। আর বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এই যে আমাকে দুধ দিয়া দধি বানানো সারা বাংলাদেশে চলে, বুঝছেন, মানুষে খায়। ওমা আমারও তো দেখা যায়। ওরে আল্লাহ রে, আইসা পড়ছি একবারে গাড়ির ধারে। এই যে গাড়ি দেখা যায় ওইসান, মানুষগুলা না মনে লিয়া কেমন ফাড়াফাড়ি করে গাড়ির ধারে, কিন্তু এখনো যায় না। বলতে না বলতে আমি একটা আইসা পড়ছি। ও আপনার তো কই নাই, আমার লগে একজন পরিচিত মানুষ হয়েছে, তার বাড়ি কিন্তু সরবেশন, তার নাম তো সোহান। তো যাই হোক আমি যাইতাছি তারে লইয়া, ওই যে ছোট একটা ফোলারে দিয়া ব্যাগ কান্দে করে মাথায় নিয়ে যাইতাছে। আর হেরে বসি 50 টাকা দিম, দেখি ব্যবহার ভালো একটু বাড়ায় উড়া দিমু। ও আপনারা তো কইতারেন না, আমি যে একটা বাসের টিকিট কাটছি সেটার নাম তো শাহী, বুঝছেন। এখন বাসের মধ্যে ঢুকে যাবো, আমার সিটটা চাই কেউ দখল করে রাখছিনি। পরে দেখি যে না আমার সিট ঠিক আছে। পরে বাঘ নিয়ে আফু ওগরে রাইখা আমি দোকানদারে আইসি, আয়া দেখি ঠান্ডা মান্ডা কিছু লইছি, আমার গা মায়া পুরো ভিজে লাইছে, বুঝছেন। এই গরম এই অবস্থা গাড়ির মধ্যে থাকতে যে কত কষ্ট। ও মা সামনে দিই যে টিকিট, হ্যাঁ আমাকে টিকিট চেক করে, আবার নকল টকল আসেনি। দিয়ে পরে দিয়েছি না, আমি আমার সেরাকানির চাই। ও পরে দেখতেছি হইতে আবার ওই যে টিকিট কাটতে কাটতে আকার আবার সবাই চেক করতে আছে, গন্তা আছে। পরে দিই গরম, পরে পিছনে আয়া অনেক জিরাইছি, পরে এনে দিয়ে একটা খারাপ একটা অবস্থা। পরে আমি আইসা বসি সামনে, এই দুগা হইছে আমার ভাগ নিয়ে, বুঝছেন। সকলে দোয়া করেন মাদ্রাসা। পরে ওইসা নামনাগুলো কথা কইতে না কইতে আমি আয় পড়ছি নোয়াখালী পাহাড়ে। আল্লাহ রে কত সুন্দর রাস্তা, দুই সাইড দিয়া গাড়ি। আল্লাহ এরকম রাস্তা আমি জীবনও সই দিই নাই। ওই সান আমার পিছনে ফেডু মেডু, এরপর কেউ ঘুমায়। গরমের ভিতরে কি একটা অবস্থা, সবাই ক্লান্ত হয়ে গেছে। আমার তো মন চায় ফ্যান ম্যান খুইলা জামা কাপড় খুইলে হাঁটি। ও মা এনে 10 মিনিট সময় দিছে কিছু খাওয়ানো লেগা। আমি বাসে তো নাই মা, এখন জোড়াটা ভরুম, একটা হোটেলের মধ্যে ঢুকুম। যারা লক্ষ্মীপুরতন শাহী বাসে ওঠেন হ্যাঁ করে মনে হয় এরকম একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকায়, বুঝছেন। এই যে আমাকে সামনে দুইটা আমাকে শাহী বাস, এখন কোনটা আমাকে এটা তো ভুলে গেছি। এখন টোকাইতেছি, টোকাইয়া দেখি উঠতে গেলাম। যে হোটেলের মধ্যে ঢুকছি এটার নাম স্বর্ণতলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা মতন খাই এখন বাসের মধ্যে উঠছি। ও মা বাসে উঠটা মনটা অনেক খারাপ হয়ে গেল। দেখেন
পুরুষের জীবন। এরকমই প্রত্যেকটা পুরুষ ঘর থেকে বাইরে রিজিকের টানে, জানেন পরিবারের সদস্যের মুখে 2 মুঠো ভাতের আশায় কতটা কষ্ট করে যাচ্ছে প্রতিটা পুরুষ। তারপরেও অনেক মহিলাদের সাবরি মিলে না, অনেক কিছু চাহিদা থাকে। তো সকলের জন্য দোয়া করি, প্রতিটা বাবার জন্য দোয়া করি যারা ইনকাম করে। ওমা, পিছনে কেমনে একটা মানুষ ঘুমাইতেছে দেখেন, আর আমার পাশে হচ্ছে ড্রাইভার আছে। ওমা ওমা, একই আলামত। আমি তো আপনার এখনো কই নাই যে কই যাবো, আমি একবারে চট্টগ্রামের শহরের কাছে পড়ছি। অনেকেই আমার গালি টালি দিতেছে, বুঝছেন। আপনার কইছি যে আমি কই যাইতেছি, আমি গর্তনে বাইরে এসি কই নাই, কিন্তু আমি চট্টগ্রাম যাইতেছি। আমার লগে আছে আমাকে আফু আর 2টা ভাগ্নি, একটার নাম মন্তুহা, একটার নাম হচ্ছে তোহা। আমি প্রতি বছর ঈদের পরে আফু ঘুরে চট্টগ্রাম লইয়া যাই, বুঝছেন। ওমা ওমা, এতক্ষণ তো কইছিলাম অনেক কথা, কিন্তু এখন আর অনেক কথা কমু না। এখন হচ্ছে কোন জায়গায় যাইতেছি আপনি ওর কমু, এখন যাইতেছি চট্টগ্রাম, বুঝছেন। হ্যাঁ, কইতে না কইতে আমি তো একের কালুসা বাইপাসে চট্টগ্রামে চলে আইছি, এন্তনে বাইরে চলে যাবো। যাই হোক, আপনাদের লগে একটা কথা, আমি কেন না ভিডিও নাও করতারি আপনাদের জন্য, কারণ আপনারা ঠিকমতো কমেন্ট করেন না, ঠিকমতো লাইক করেন না, ঠিকমতো শেয়ার করেন না, আবার কোন জায়গা থেকে দেন হেডেও করেন না। যাও, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। চট্টগ্রামের আরো অনেক ভিডিও আমি দিব। তো পরবর্তীতে আবার ঢাকা চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। সবাই ঠিকমতো নামাজ পড়বেন।